আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম প্রায় দেখো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধাই না হয়। তো আমরা গিয়েছিলাম কিছুদিন আগে গ্লোবাল ভিলেজ দুবাইতে, সেটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকের ভিডিওটাতে শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি বেশ ভালোই লাগবে। Wow. Wait. You like it? What is that? No. I'm asking that. What is that? Heart shape? Wow. You like it? Wow. Thank you. Say thank you. You want this? Now, do you want this one on your face? Huh? No. করবে? কোনটা করবে এখানে? এটা করবে? এটা? এটা? কোনটা? এইটা? No, it is different. Welcome. তো এখানে বিভিন্ন ধরনের পেন্টিং হচ্ছিল, ফেস পেন্টিং, ক্যারিকেচার। তো আলিশাকে বলা হচ্ছিল ফেস পেন্টিং করবে কিনা, কিন্তু ও এখন কি বুঝলো কে জানে। তো পরে দেখি যদি ওর ইচ্ছে হয়, তো এটা তো বিভিন্ন জায়গায় হয়, করানো যেতে পারে। তার মাঝে উনি আলিশার হাতে একটা দেখো হার্ট বানিয়ে দিলেন। আর আমরা এখন বেরিয়ে আবার অন্য একটা প্যাভিলিয়নে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা দেখতে। দেখো ছোট ছোট জুড়িগুলো কেমন, আমাদের ওখানে এরকম পাওয়া যায় না জুড়িগুলো। আর এইখানে প্রত্যেকটা প্যাভিলিয়নের ভেতরের ছবিটা অনেকটা একই রকম, বিভিন্ন ধরনের মশলাপাতি, তারপরে দেখো হ্যান্ডমেড জুয়েলারি, এই সমস্ত প্রায় প্রত্যেকটা প্যাভিলিয়নে কম বেশি একই রকম। তো চলো নেক্সট কি আছে দেখি। হাঁটতে হাঁটতে একটা জায়গায় দেখি এরকম বিভিন্ন জিনিসপত্র থেকে দাগ তোলার জন্য একটা স্প্রে সেট হচ্ছে, চলো দেখা যাক। How much? Glass. What is this? This camera. No, glass one. Glass. This for Polish gold, diamond silver, watch glass ring. Sister ring. Diamond silver, watch glass ring. Shoes leather, back leather, two. This camera, brother. ياخذ 2 piece 50, 1 piece 3. 3 piece 50. See brooch. Gold, diamond, silver, watch, glass, ring, shoes, leather, back leather, كل شيء. তো বলছে সব কিছুরই দাগ তুলে একদম ঝকঝকে করে দেবে। তো আমাদের হাতে একখানা করে আংটি ট্রাই করা হচ্ছে। চলো এই দেখো একদম পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, আপাতত দেখলাম একদম নতুনের মতো হয়ে গেছে। তো এখান থেকে আমরা 3টে বটল নিলাম, 50 দিনামসে। কে জানে লাভ হলো না ক্ষতি হলো। চলো বেরিয়ে পড়েছি। তবে রিংটা কিন্তু দেখো চকচক করছে একদম। এবার পাশাপাশি ছোট্ট দুটো প্যাভিলিয়ন, বাহারিন আর ইজিপ্ট, কম বেশি এর ভেতরের ছবিটা একই রকম। চলো আর কি এখানে নতুন দেখতে পাই। আর এই জায়গাটায় দেখো ফলগুলোকে কি সুন্দর করে কেটে রাখা আছে, এরকম চাইলে নেওয়া যেতে পারে। আবার এখানে বললে ভালো করে বেশ মশলা টশলা দিয়ে মাখিয়েও নেওয়া যেতে পারে। আর আমরা এখন এখান থেকে নিয়ে নিচ্ছি আমলকি, এগুলো সেই মশলা মাখানো আছে।
সেই যে আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়েছি, এখন অবধি পেট ভর্তি। তাই চারিদিকে এত ভালো ভালো খাবার দাবার থাকা সত্ত্বেও আমরা এখন খাচ্ছি কাঁচা আমলকি, ওই মশলা মাখানো, যেরকমটা আমাদের ওদিককার লোকাল ট্রেনে পাওয়া যায়। তো চলো এখন যাব ইজিপ্টে। এখন এখান থেকে চারিদিকটা দেখো, এই যে পরপর সব প্যাভিলিয়নগুলো আছে, দেখা যাক পুরোটা কমপ্লিট করতে পারি কিনা। আপাতত ইজিপ্টে যাওয়া যাক। এসে গেলাম আমরা মিশর। এই প্যাভিলিয়নটা বেশ লোক গম গম করছে, আর প্রচুর কালারফুল জিনিসপত্র চারিদিকে। কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। কি ভালো লাগছে দেখো। এখানে 200 করেই আছে। কিন্তু কি ভেজিটেবল, কোনটা ভালো লাগছে দেখো। আমরা এখানে ফ্রিজ ম্যাগনেট দেখছি এখন, তো আমার এইটা বেশ পছন্দ হয়েছে। আর অর্ঘ্যর ওই 3টের সেটগুলো, আর দামগুলো বেশ ঠিকঠাক লাগছে। ও তো আমরা ওখান থেকে ওই ফ্রিজ ম্যাগনেটটা নিলাম, আমি যেটা পছন্দ করেছিলাম ওইটাই। আরও প্রচুর জিনিসপত্র এখানে আছে, আর দামগুলোও কিন্তু বেশ ঠিকঠাক। ওই ফ্রিজ ম্যাগনেটগুলো 10 দিরহামস থেকে 15 দিরহামসের মধ্যে ওখানে পাওয়া যাচ্ছিল, মানে ওই 300-350 টাকার মধ্যেই। এইগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, কিন্তু অনেক দাম তো হবেই। কি সুন্দর নিখুঁত কারুকাজ। এখানে এখন ওই লং কুর্তিগুলো দেখা চলছে, জানি না এগুলোকে ওই দেশের ভাষায় কী বলে, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। যদিও একটা শ্রেয়সী দেখছিল, আর আমিও আলিশার জন্য দেখছিলাম, কিন্তু ওর ঠিক মনের মতো কালার বা সাইজ পেলাম না, তাই আর নিলাম না। আর এখন দেখো সামনে ইন্ডিয়ার প্যাভিলিয়ন। সেই সময়টা খুব হাওয়া দিচ্ছিল, তাই কানে এরকমভাবে স্কার্টটা জড়িয়ে নিয়েছিলাম। আর চলো, বুঝতেই পারছো দেখে চারিদিকটা, আমরা এখন এসে গেছি ইন্ডিয়াতে। তো কদিন আগেই বাড়ি থেকে ঘুরে আসলাম, আবার আমরা সুযোগ পেলাম ইন্ডিয়া আসার। তো এখানে প্রচুর দেখো ইমিটেশন জুয়েলারি পাওয়া যাচ্ছে। আর এখন আমরা এসেছি এই মূর্তির দোকানটাতে, এত সুন্দর লাগছে দেখতে। তবে ওনাদের সাথে কথা বলে জানলাম ওনারা এসেছেন কিন্তু নেপাল থেকে। তো এখানে আমরা কয়েকটা ছোট্ট একদম ছোট্ট সাইজের মূর্তি নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। দেখে তো ইচ্ছে করছে অনেক কিছুই নিতে, কিন্তু সবেমাত্র কিছুদিন আগেই তো বাড়ি থেকে ঘুরে আসলাম, আর এখন সেরকম নেবার মতো কিছুই নেই। এই দেখো এখানে বিশাল বড় একটা চাট কর্নার, সমস্ত রকম আমাদের দেশীয় চাটগুলো আছে, আর আছে অনেক রকম আমাদের দেশীয় খাবার দাবার। এইখানে অর্ঘ্যর এই ডমরুখানা ভীষণই পছন্দ হয়েছে, তো ও এটা নিল। দাম নিল ওই 20 দিরহামস, মানে প্রায় 450 টাকার কাছাকাছি। এটাই আমরা করতে হবে। ভালো। ওকে, ডু ইউ লাইক দিস? ইন্ডিয়ার প্যাভিলিয়নে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। চলো এখন বেরিয়ে পড়েছি। আর বাইরে থেকে দেখো এত সুন্দর লাগছে, আর বিশাল বড়ও ছিল
এই ইন্ডিয়ার প্যাভিলিয়নটা। আর বাকি এদিকগুলোতে আর যাবো না, বেশিরভাগ ওই মিডল ইস্টের প্যাভিলিয়নগুলো অনেকটা একই রকম ভেতরটা। তো ওই যে দূরে দেখা যাচ্ছে চাইনিজ প্যাভিলিয়ন, এটাও বেশ অনেকখানি বড়। চলো ঘুরে ঘুরে অন্য দিকটাতে এখন চলে এসেছি। আর এইখানে চারিদিকটাতে সব খাবারের দোকানগুলো পরপর আছে, ছোট বড় মিলিয়ে অনেক রেস্টুরেন্ট এখানটাতে আছে। আর চলো এবার যাওয়া যাক। তো অনেকক্ষণ ধরে বেশ ঘোরা হচ্ছে, এবার এত হাওয়া দিচ্ছে এখন এখানে, ভীষণই ইচ্ছে করছে চা খেতে। আর এদিকে এরা বলছে যে কোনো একটা রাইডসে উঠবে, তো ওরা ওদিকটায় যাক, আর আমি আলিশাকে নিয়ে এখন একটু বসবো চা খেতে। থ্যাংক ইউ। চম্পাকে কিছু বলবে না? তোমার বইয়ে কোথায় চশমা? আমাকে তাহলে হিসাব করে আমাকে ওই উসুল করতে হবে 60 টাকাটা। আচ্ছা আর ওই যে বললাম 60 টাকা, আসলে 60 টাকা বলতে আমি 60 দিরহামস বোঝাতে চেয়েছি। আসলে টাকা বলে বলে একটা অভ্যেস হয়ে গেছে। 60 দিরহামস মানে প্রায় ওই 1300 টাকা মতো। আসলে ওরা তো এই রাইসটা নিচ্ছে, আমি তো নিচ্ছি না, তাই আমি বললাম যে পরে আমি উসুল করে নেব 60 দিরহামসের কিছু একটা। তো এই রাইডসটাতে 60 দিরহামস করে টিকিট পড়েছে প্রত্যেকের। তো যাই হোক, ওরা যাচ্ছে বটে খুব মজা করে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভয় এইগুলোতে, তাই তো দেখতেই পাচ্ছ আমি গেলাম না। দেখা যাক ওরা কেমন এনজয় করে। এইবার দেখো ওদের টার্ন এসে গেছে আর ওরা এখন উঠে পড়েছে। আর এখানে আমি নিচে এদের স্টাফকে জিজ্ঞেস করলাম যে কতবার এটা ঘোরে, তো ও বললো 6 বার মতো ঘোরে। ওই দেখ বাবা চয়ন ওখানে উঠেছে, ওই দেখ ওইখানে উঠেছে, ওই দেখ ওখানে উঠেছে, ওই দেখ ওই দেখ। The ride is about to start. Please remain seated and hold on at all times. The ride is about to start. Please remain seated and hold on at all times. ستبدأ اللعبة. يوجد بقاء في مقاعدكم. The ride is about to start. Please. ستبدأ اللعبة. يوجد بقاء في مقاعدكم. আর এই দেখো এদের এবার শুরু হয়ে গেছে, আর এত জোরে ঘুরছে আমারই দেখে ভয় লাগছে। আর আমি একদমই ভিডিওর স্পিড বাড়াইনি, ঠিক এইভাবেই কিন্তু ঘুরছে। আর আলিশা এটা দেখে ভীষণই ভয় পাচ্ছে, আমারও কিন্তু একটু ভয় ভয় লাগছে। নামবার পর জিজ্ঞেস করতে হবে ওদের কেমন ছিল এক্সপিরিয়েন্স। বাবা যে হারে ঘোরাচ্ছে। বাবা আছে আছে, ওয়েট ওয়েট, বাবা আসবে। ওই তো বাবা। এসো এসো, মা কাছে এসো। আর এদিকে
যে হারে এইটা হচ্ছে, আলিশা তো কেঁদে কেঁদে অস্থির। চলো এবার মনে হয় এরা থামলো। ও হ্যাঁ থেমেছি, কিন্তু ওই দেখো ওরা একদম ওপরটাতে বসে ওই দেখো পা দোলাচ্ছে। আর এই যে এবার ওরা নেমেছে পা দোলাতে দোলাতে, মনে হয় ভীষণই মজা করেছে। বাবা আসছে, ওই তো বাবা, হাত দেখাও হাত দেখাও, ওই তো বাবা আসছে, ওই তো ওই তো ওই তো ওই তো বাবা আসছে, ওই তো। ওরা নেমে পড়েছে, আর নামবার পর ওদের সমস্ত কথা শুনে হেসে হেসে তো আমরা পাগল। কারণ কি এত ওরা মজা করেছে ওপরটাতে, ওদের সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, এরকমই বলছিল। চলো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এবার পেয়ে গিয়েছে একটু একটু খিদে। এখন আমরা যাচ্ছি ওই চায়নার প্যাভিলিয়নটার দিকে। আর এদিকে আস্তে আস্তে দেখলাম একটা ক্যান্ডি ল্যান্ড। এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, বাচ্চা থেকে বড় সবাইকেই এই জায়গাটা দেখো অ্যাট্রাক্ট করবে। তো আমরা এখন এই জায়গাটায় ঢুকে পড়েছি। আর দেখি আলিশাকে জিজ্ঞেস করে ওর কিছু ভালো লাগে কিনা। ও প্যানকেক খেতে মাঝে মাঝে বেশ পছন্দ করে। তো এই জায়গাটায় দেখো মিনি প্যানকেকস একদম তৈরি করে দিচ্ছে, বিভিন্ন রকম ভাবে বক্স ওদের রেডি করা আছে। তো যেই বক্সটা আমরা পছন্দ করব ওরা সাথে সাথে রেডি করে দেবে। এর মধ্যে থেকে আমরা একটা পছন্দ করেছি। চলো এবার একটু খাওয়া দাওয়া করি। আর কি কি খাওয়া দাওয়া করলাম আর বাকি কি কি করলাম কি দেখলাম সমস্ত কিছু শেয়ার করব বাকি পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আর চলো আজকের মতো তাহলে টাটা।